السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه আলহামদুলিল্লাহ আমরা আজকে বরাবরের মতোই শুক্রবারে আজকে আমরা আবারও আমাদের তাফসীর যে প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি অথবা শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের কাছে যারা এখানে মাদ্রাসার ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন এবং যারা অনলাইনে আমাদের এই তাফসীর প্রোগ্রামে যুক্ত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে এই প্রোগ্রামের মধ্যে যতটুকু হেদায়েত রয়েছে এবং যতটুকু সওয়াব রয়েছে তা পরিপূর্ণভাবে দান করেন। আজকে আমরা পড়ব সূরাতুন নাজিআত। সূরাতুন নাজিআত এই সূরাটা হচ্ছে ৭৯ নম্বর সূরা। এবং এই সূরার বিষয়টা হলো নাজিআত। এর নামকরণটা এই কারণে হয়েছে, নাজিআত মূলত এখানে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে, এক ধরনের ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই অনেক ধরনের ফেরেশতাদের কসম করেছেন এবং কেবলমাত্র খালিক মাখলুককে নিয়ে কসম করতে পারে, কিন্তু কোনো মাখলুক অন্য কোনো মাখলুকের বিষয়ে কসম করতে পারে না। তো এখানে যেটা করা হয়েছে, আপনার এখানে যে এক ধরনের ফেরেশতা, সেই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কসম করেছেন, অনেক ধরনের ফেরেশতা, তার মধ্যে এক ধরনের ফেরেশতা হয়েছে নাজিআত। সেই নাজিআত ওই ফেরেশতাদের নামেই এই সূরাটার নামকরণ করা হয়েছে। তা আমরা শুরু করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজিআতি গরকা। এই যে প্রথমেই ওয়ান নাজিআতি গরকা, নাজা ইয়ানজিউ বা ইয়ানজাউ, এর মানে হচ্ছে টানা টানা, অর্থাৎ কোনো একটা জিনিসের খোলা মানে টেনে বের করা, টানা, রাইট? যেমন তানাজা পরস্পর টানাটানি করা, রাইট? নাজা মানে টানা। তো এই এক ধরনের ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, তাদের কসম করেছেন, যারা বেসিক্যালি টানে। এবং টানে কিভাবে বলা হয়েছে, ওয়ান নাজিআতি গরকা, যারা ডুবে টানে, রাইট? যারা ডুবে টানে। তো কারা ডুবে টানে? বেসিক্যালি এখানে আকসামাল্লাহু তাআলা বিল মালাইকাতিল্লাতী তানজিউ আরওয়াহাল কুফার নাজআন শাদীদা। অর্থাৎ এখানে এমন সব ফেরেশতাদের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যারা কাফেরদের রূহগুলো যখন কবজ করে তখন ওই রূহগুলো শরীর থেকে বের হতে চায় না, ওই রূহটা পুরা শরীরে ঘোরাঘুরি করে। তো তারা ডুবে টানে। কেন ডুবে টানতে হয়? কারণ ওই কাফেরদের যে রূহটা মৃত্যুর সময় তারা বের হতে চায় না, তখন শরীরের একদম মাথা থেকে পা পর্যন্ত সে ঘোরাঘুরি করে। তখন ফেরেশতা ওই রূহটাকে জোর করে খুব কঠোরভাবে বের করে আনে, রাইট? তারা কি করে, ওই কাফেরদের রূহগুলোকে মানে ওই তার শরীরের মধ্যে ডুবে তারা টেনে আনে। এর জন্য এটাকে বলা হয়েছে ওয়ান নাজিআতি গরকা, অর্থাৎ ওই সকল ফেরেশতাদের কসম যারা ডুবে টানে। ওয়ান নাশিতাতি নাশতা, আরেক ধরনের ফেরেশতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, যারা হচ্ছে খুব কোমলভাবে, আলতোভাবে, তারা খুব উদ্যম এবং প্রফুল্লতার সহিত এই রূহটাকে কবজ করে। মানে হচ্ছে ওই সকল ফেরেশতা যারা মুমিনদের, নেককারদের রূহকে কবজ করে, তখন তারা কি করে, তারা খুবই মানে নাশিতা, এই শব্দের অর্থ হচ্ছে প্রফুল্ল হওয়া। নাশিতা ইয়াংশতু, প্রফুল্ল হওয়া। এবং আরেকটা হচ্ছে গিট দেওয়া, নাশাতা ইয়াংশতু, দুইটা ভাবে দুইটা অর্থ হয়। তো একটা হচ্ছে গিট দেওয়া, একটা হচ্ছে প্রফুল্ল হওয়া। তার মানে হচ্ছে এখানে যেটা হচ্ছে ওয়ান নাশিতাতি নাশতা, মানে হচ্ছে যারা খুবই আলতোভাবে গিট খোলে, এই ধরনের একটা মিনিং। অর্থাৎ যারা খুবই আলতোভাবে রূহ কবজ করে, মুমিনদের রূহ কবজ করে, এই দুই ধরনের ফেরেশতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক ধরনের ফেরেশতার কসম করেছেন, ওয়াসাবিহাতি সাবহা, এবং ওই সকল ফেরেশতা যারা সাঁতার কাটে। সাঁতার কাটে বলতে এখানে বোঝানো হয়েছে যে সকল ফেরেশতারা আসমানে, আপনারা জানেন, কেউ আসমান থেকে জমিনে আসে, আবার কেউ জমিন থেকে আসমানে যায়। তো ওই সময় তারা বেসিক্যালি যে মুভমেন্টটা করে, এটা সাঁতার। সাবাহা ইয়াসবাহু মানে অ্যাকচুয়ালি সাঁতার কাটা। সাবিহাত বলতে যে সাঁতার কাটে যে তাকে বোঝানো হয়েছে।
মানে যখন তারা ফেরেশতারা আসমান থেকে নামে, আবার কখনো কখনো ফেরেশতারা জমিন থেকে আসমানের দিকে উঠে, তো এই ফেরেশতারা হচ্ছে সাঁতার কাটা রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং ওই সকল ফেরেশতাদের শপথ কসম করছি যারা সাঁতার কাটে। ফাসাবিকাতিস সাবকা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সকল ফেরেশতাদের কসম যারা বেসিক্যালি আপনার এটা হচ্ছে প্রতিযোগিতা করা, কাউকে পিছনে ফেলা, এটা হলো সাবাকা, রাইট? তো সাবিকা যে আরেকজনকে পিছনে ফেলে, যে সামনে এগিয়ে যায়, অর্থাৎ ওই দেখবেন সাঁতারে বা কোনো জায়গায় তারা আসলে এখানে মূলত বোঝাচ্ছে যে তারা কাজগুলো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা আমর করেন, যখন একটা নির্দেশ দেন, সেই কাজগুলো করার জন্য তারা প্রতিযোগিতা করে, যার ফলে কে এইটা করবে। আপনারা জানেন যে এক সাহাবী একটা দোয়া পড়েছিল, তখন ফেরেশতারা প্রতিযোগিতা করছিল যে কে এই দোয়াটা নিয়ে আগে আসমানে যাবে। এভাবে যখন তাদেরকে নির্দেশ দেওয়া হয় তখন কি করে, তখন তারা প্রতিযোগিতা করে কাজগুলোর জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাবিকাতিস সাবকা, হ্যাঁ, ওই সকল ফেরেশতাদের কসম যারা কি, যারা মানে যারা তাদের কাজে একজন আরেকজনকে সামনে এগিয়ে যায়। ফাল মুদাব্বিরাতি আমরা, মুদাব্বিরাতি আমরা বলতে ওই সকল ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে যারা আমার আল্লাহর নির্দেশে দাব্বারা ইউদাব্বিরু মানে হচ্ছে কাজগুলোকে পরিচালনা করা, কাজগুলোকে কন্ডাক্ট করা, যারা কাজগুলোকে আসলে কন্ডাক্ট করছে এই সকল। তো এগুলো সবই হচ্ছে কি, এই সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক শ্রেণীর ফেরেশতার ব্যাপারে কসম করেছেন। এই জিনিসটাই এই তাফসিরে উল্লেখ আছে। যে আরবি যে তাফসিরটা আমি যদি পড়তে যাই তাহলে আসলে আমাদের আমি এর আগেও বলেছি যে আমি এই কথাগুলোই বলছি যেগুলো এখানে লেখা আছে, নিজে থেকে বলছি না। কিন্তু এটা পড়তে গেলে আবার এই সূরাটাই আজকে দেখা যাবে শেষ হবে না, হ্যাঁ, এটা একটা বিষয়। কিন্তু আমি এইখান থেকেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, রাইট? তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিভিন্ন ধরনের ফেরেশতাদের কার্যাবলী এবং তাদের কসম করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা তারজিফুর রাজিফা। রাজাফা শব্দের অর্থ কি? রাজাফা শব্দের অর্থ হচ্ছে কম্পিত করা। রাজাফা ইয়ারজুফু মানে কম্পিত করা, রাজিফা মানে যে কম্পিত করে। ওই দিন একজন কম্পিতকারী সে কম্পন সৃষ্টি করবে, তার মানে হচ্ছে ফেরেশতা ফেরেশতা কি করবে, সিংহায় ফুঁক দেবে, সেটাকে আল্লাহ শুনে। কিন্তু ডাইরেক্ট আসলে এখানে নাফাকা ফুঁক দেওয়াটা আসে নাই, এটা আসবে অন্য আয়াতে। কিন্তু রজাফা মানে কম্পিত করা, দেখবেন প্রচন্ড সাউন্ড হলে সবকিছু কেঁপে ওঠে, তাই না? আসমান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিয়ামত ঘটাবেন এটা কি দিয়ে, এটা কিন্তু সাউন্ড, যেটাকে আমরা বলি সাউন্ড গ্রেনেড টাইপের, মানে সাউন্ড অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে ধ্বংসটা হবে, খেয়াল করেন, ধ্বংসটা কিন্তু কোনো বস্তুগত আকাশ থেকে যে পাথর নিক্ষেপ ও এরকম ওগুলো না। আসলে ধ্বংসটা কিভাবে হবে আমরা সবাই জানি, যে সিংহায় ফু দেওয়া হবে, বিশাল সাউন্ড সৃষ্টি করে সেই ধ্বংসটা করবে। তো এর জন্য বলছে কি, দেখেন এখানে ইয়াউমা তারজুফুর রাজিফা, ওই দিন এক প্রবল কম্পিতকারী কম্পিত হবে। তাতবাউহা রাদিফা, তাতবাউহা রাদিফা, রদাফা শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি রদাফা ইয়ারদুফু মানে হচ্ছে অনুগামী হওয়া, অনুসরণ করা। এরপরে ঠিক আমরা বলি মুরাদিফ, মানে একই ধরনের শব্দকে বলে সমর্থক শব্দ মুরাদিফ। রদিফা মানে হচ্ছে যে পরে আসে, তার মানে সিমিলার আরেকটা সাউন্ড হবে, সিমিলার আরেকটা সাউন্ড হবে। প্রথম সাউন্ডে কি হবে বলে, আমরা জানি যে প্রথম সাউন্ডে কি হবে, সমস্ত কিছু, প্রথম যে কম্পাউন্ড বা প্রথম যে সিংহায় ফুঁক দেওয়ার পরে সমস্ত কিছু মরে যাবে। এজন্য এটাকে বলা হয়েছে যে প্রথম যে সাউন্ড সেটা কি, লিল ইমাতা মানে সবকিছুকে মেরে ফেলার জন্য, সবকিছু মরে যাবে। দ্বিতীয় যে সাউন্ডটা হবে তাতবাউহা রাদিফা, তাকে অনুসরণ করবে আর একটা প্রকম্পন, আর একটা মানে এই যে সিংহায় যে ফুঁক দেওয়া বা আর একটা রাজিফা, সেটা হবে সবগুলোকে জীবিত করার জন্য, সবগুলোকে প্রথমটা সব কিছু ধ্বংস করে ফেলবে এবং দ্বিতীয় যে ফুৎকার হবে সেই ফুৎকারে সব কিছু আবার জীবিত হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু অন্তরের কথা বলেছেন, কুলুবু
ইয়াউমাইযি ওয়াজিফা, কিছু কিছু অন্তর ওই দিন প্রকম্পিত হবে। ওয়াজিফা শব্দের অর্থ হচ্ছে ওয়াজিফাত কুলুবুম, মানে অ্যাকচুয়ালি তাদের ভীত ভয়ে অন্তর যখন প্রকম্পিত হয় সেই জিনিসটাকে বলে ওয়াজিফা, মানে যার ভয়ে অন্তর প্রকম্পিত হয়েছে, ভীত সন্ত্রস্ত হয়েছে। কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা, সেই দিন কিছু কিছু অন্তর কি করবে, সেই দিন কিছু কিছু অন্তর একদম ভীত সন্ত্রস্ত হয়ে প্রকম্পিত হবে। আবসারুহা খাশিয়া, তাদের চোখ বিস্ফোরিত হবে, ভীত, মানে তাদের আবসারুহা মানে তাদের যে সেই সকল লোকদের চোখগুলো বিস্ফোরিত হবে এবং ভীত সন্ত্রস্ত হবে। মূলত এটা কাদের আসলে, মূলত এটা হচ্ছে কুলুবুল কুফার ইয়াউমাইদিন মুত্তারিবা। মুত্তারিবা মানে অস্থির, উত্তাল উত্তাল, যেমন আমরা বলি যে আন-নাহরু মুত্তারিব, মানে নদীটি অশান্ত, অস্থির, উদ্বেলিত, রাইট? এই শব্দটা আর কি। মিন শিদ্দাতিল খাউফ, ভয়ের প্রচণ্ডতায় তাদের এই অন্তর অস্থির এবং উত্তাল, মানে উদ্বেলিত হয়ে যাবে। হ্যাঁ, এবং তাদের কি ওয়া আবসারু আসহাবিহা যালিলাতুন মিন হাউলি মা তারা, অর্থাৎ তারা যা দেখবে সেই দেখার পরে তার এত ভয় পাবে, তাদের এই যে চোখগুলো কি হয়ে যাবে সেদিন একদম ভীত সন্ত্রস্ত এবং লাঞ্ছিত হয়ে যাবে। ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কথা বলেছে, যারা আখিরাতে বিশ্বাস করতো না, কিয়ামতে বিশ্বাস করতো না, তারা আপনার মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়াটাকে বিশ্বাস করতো না, তাদের কথা বলছে। ইয়াকুলুনা, তারা বলে, ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমরা কি, এই হাফিরা বলতে বোঝাচ্ছে গর্ত বোঝায়, মানে কবর অ্যাকচুয়ালি, আমরা কি কবরের মধ্যে, মারদুদ মানে রদ্দা থেকে আসছে, মানে আবার রিপিট করা বা আবার সেটাকে উত্তর দেওয়া, জবাব দেওয়া, ফিরিয়ে দেওয়া, আমাদের কি আবার এই যে মরে মরে যাওয়ার পরে দেখেন 2-3 দিন পরে আর কিছু থাকে না, আস্তে আস্তে থেকে মাটির সাথে হাড়টাও মিশে যায়, তাই না? তখন তারা বলল যে এটা কি সম্ভব যে আমরা আবার এই হাফিরাতে, অর্থাৎ এই গর্তের মধ্যে আবার আমরা জীবিত হব? এটা এটা একটা প্রশ্ন। আইন্দান আমার দুনা ফিল হাফিরা, আমরা কি এই গর্তের মধ্যে আবার জীবিত হব, আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে? আইদা কুন্না আইদামান নাখরা, হ্যাঁ, যদি কিনা আমরা একদম মানে এমন পচা গোলা হাড় হয়ে যাই, এরকম অবস্থা হয়ে গেল, আমাদেরকে কি আবার জীবিত করা হবে? যেটা আমরা সূরা নাবাতে দেখছিলাম যে তারা কি, হ্যাঁ, আল্লাযী ফীহি ইয়াখতালিফুন, অর্থাৎ কিয়ামত হবে কি হবে না এটা নিয়ে তাদের মধ্যে অধিকাংশই কি বিশ্বাস ছিল, যে না, মৃত্যুর পরে কোনো আর জীবন নাই। তারপরে দেখেন ইযা কুন্না ইযামান নাখিরা, আমরা যদি এরকম হাড় পচা, নাখিরা মানে হচ্ছে গলিত, পচা মানে যেটা গলে গেছে, নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এরকম পচা হাড়ে পরিণত হয়, তারপরে কি আমাদের জীবিত করা হবে? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, হ্যাঁ, তিলকা ইযান কাররাতুন খাসিরা, তারা বলল যে যদি এটা হয়ে যায় তাহলে তো এটা খুবই ক্ষতির একটা কারণ হবে, মানে খুব ক্ষতির একটা বিষয় হবে। হ্যাঁ, ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, কাররা মানে অ্যাকচুয়ালি বার মানে আমরা বলি না মানে এক পাক বা একটা বার, একটা কি বলে এটাকে, একবার দুইবার বলি না এরকম, তাহলে তো সেটা একটা খুব খারাপ একটা পর্যায়ে, এটা মানে খসে মানে কিছু ক্ষতিগ্রস্ত একটা রিটার্ন হবে যদি এরকম হয়ে যায়। দেখবেন, আমার মনে আছে আমাকে একজন মুসলমানের কথা বলছিল, তো আমাকে বলে কি, আচ্ছা আমরা তো কিছু করি না, তুমি তো অনেক কিছু করার চেষ্টা করতেছো, তো যদি কিছু না থাকে আমরা বেঁচে গেলাম, তো তুমি তো ধরা, মানে আমাকে বুঝাচ্ছে, বুঝছেন, যে যদি কিছু না থাকে, ধরো মনে করো থাকলে তো, আর যদি না থাকে তাহলে তো আমরা কি করলাম, এই দুনিয়াতে মাস্তি করলাম, তুমি তো ধরা খেয়ে গেলা, মানে আমারে বুঝায়। তো ওরা কিন্তু আসলে চায় না কিছু থাকুক, কারণ কিছু থাকলে কি তাদের জন্য লস। এর জন্যে আসলেই এটাকে বলে কি, এটাকে বলে হচ্ছে সন্দেহবাদী, সংশয়বাদী। এবং দেখবেন মানুষের ইমান কিন্তু কয় ধরনের মানুষ আছে যে দেখবেন যে কিছু মানুষ আছে সংশয়বাদী, হ্যাঁ, বিশ্বাস করে আবার করে না,
তারা কিন্তু আশা করে যে মৃত্যুর সময় ফেরেশতা না আসুক। তারা কিন্তু আশা করে যে যদি আখিরাত না থাকে, যদি বিচার আচার না থাকে, মানে তারা কিন্তু এটাই কারণ কি, যার প্রিপারেশন ভালো না সে তো চায় না পরীক্ষা দেয়। যার প্রিপারেশন ভালো না সে কি চায় নাকি পরীক্ষার ডেট খালি পিছাইবো, আর পরীক্ষা না হলে আরো খুশি, তাই না? আল্লাহ মাফ করেন। তো এইটা যে আসলে শুধুমাত্র কাফের মুশরিকদের বিষয় তা না, আমাদের মধ্যেও আনফরচুনেটলি আমাদের মধ্যেও দেখা যায় যে এরকম মানুষ কিছু অনেক সময় থাকে। এটাকে আমরা বলি সংশয়বাদী। فإنما هي زجرة واحدة زجرة واحدة। সেটা তো কেবলই একটি বিরাট, মানে একটি বিরাট শব্দ, বিকট শব্দ। ওই যে বললাম বিকট শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত ঘটাবেন কি দিয়ে? বিকট শব্দ। মূলত সেটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে খুব বেশি কিছু লাগবে না, তো খুব বেশি কিছু আসলে লাগবে না, এটা তো কেবল একটা শব্দ মাত্র, বিকট শব্দ। ফাইদা হুম বিসাহিরা। আর এই শব্দ অর্থাৎ দ্বিতীয় যে সাউন্ডটা হবে, সেই সাউন্ডটাতে এখানে আপনার একটা মানে আশ্চর্যবোধক একটা ফাইদা, সাথে সাথে কি আশ্চর্য, তারা একটা সমতল ভূমিতে এক হয়ে যাবে। সেই সমতল ভূমিটা কোথায়? শাম, তাই না? শাম। এই শামে মানুষ যেখানেই হোক, সে বাংলাদেশে হোক, ভারতে হোক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কেমনে যাবে জানি না, সমুদ্র টমুদ্র সাঁতরায় না, কিভাবে যাবে। তবে ওই দিন কিন্তু, কিয়ামতের দিন কিন্তু এই পৃথিবী আর এই পৃথিবীর মতো থাকবে না। অনেকে মানে ধারণা যে পৃথিবী এরকম থাকবে না। হ্যাঁ, আমরা অন্য সূরায় আসবে যে পৃথিবী কিভাবে পরিবর্তন হবে। পৃথিবীর এই যে পাহাড়গুলো, এরকম পাহাড়গুলোর উঁচু উঁচু থাকবে না, পুরো পৃথিবীটা একটা সমতল সমতল ভূমিতে পরিণত হবে। সেটা বরিশাল থাকুক, আর খুলনা থাকুক, আর রাজশাহী থাকুক, যে যেখানেই থাকুক না কেন, সে দ্বিতীয় সিংহায় ও দেওয়ার পরে সে উঠে দাঁড়াবে। তখন কিন্তু মানুষের মাতালের মতো, হ্যাঁ, মনে হবে যে মাতাল, অথচ তারা কোনো শরাব পান করবে না। তখন তারা ওই সিংহার সবাই বুঝে যাবে যে সবাই ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে সে হাসরের ময়দানের দিকে, সামনে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ফাইদা হুম বিসাহিরা। কি আশ্চর্য, তারা একটি সবাই একটা সমতল ভূমিতে তারা জড়ো হবে। এখানে আসছে ফাইন্নামা হিয়া নাফকাতুন ওয়াহিদা ফাইদা হুম আহিয়াউন আলা ওয়াজহিল আরদি বা'দা আন কানু ফি বাতনিহা। অর্থাৎ তার পেটের মধ্যে থাকার পরে তারা কি হয়ে যাবে? জমিনের উপরে তারা চলে আসবে বাইদা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রসঙ্গ চেঞ্জ করলেন, প্রসঙ্গটা চেঞ্জ করছেন। আসলে আপনারা জানেন যে অনেক সময় এই যে আয়াতগুলো, একটা সূরার সমস্ত আয়াত দেখা যায় অনেক সময় একসাথে আয়াত হয় না, নাজিল হয় না। আয়াতগুলো নাজিল হয়েছে কি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, বিভিন্ন ইস্যুর প্রেক্ষিতে। তো তখন দেখা যায় যে আমাদের কাছে মনে হয় যে কি ব্যাপার, এই বলতে বলতে এর মধ্যে আর এক জিনিসে চলে গেল। হ্যাঁ, আসলে পরবর্তীতে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই অংশটা একটা সূরার মধ্যে বসানো হয়েছে, রাইট? বা ওই সময় তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব ডিরেকশন নিয়ে এটা করেছেন। আবার ছোট ছোট অনেক সূরা কি হয়েছে, একসাথেও নাজিল হয়েছে। তো এই সূরার মধ্যে তারপরে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তার এক নবীর কথা স্মরণ করলেন, যে কথাটা আল্লাহ, যে রসুলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় প্রায় থেকে থেকে বর্ণনা করেছেন। এবং বিশেষ করে মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে থেকে বর্ণনা করেছেন, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ মূসা আলাইহিস সালামের কওমের সাথে আমাদের কওমের অনেক মিল আছে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা অনেক বর্ণনা করেছেন। আমরা ইনশাআল্লাহ মূসা আলাইহিস সালামের কাহিনীগুলো যখন আসবে আমরা বর্ণনা করব। দেখেন কি বলেছেন, হাল আতাকা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাল আতাকা হাদিস মূসা, তোমার কাছে কি মূসার কথা কাহিনী এসছে? আল্লাহ এবার নবীকে মানে বলছেন হাল আতাকা, মানে কি, কাকে বলছেন? একজনকে বলছেন, তাই না? হাল আতাকুম মানে কি, তোমাদের কাছে কি এসেছে? তো এই জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন হাল আতাকা হাদিস মূসা, তোমার কাছে কি মূসা কাহিনী এসেছে? তুমি কি মূসার কথা জানো? কেন? ভেরি ইন্টারেস্টিং। কেন? কারণ কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাদেরকে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বোক্ত নবীদের বিভিন্ন ঘটনাকে শুনিয়ে মূলত তাকে সান্ত্বনা দিয়েছে যে তাদের তো এরকম অনেক ঘটনা ঘটেছে, তুমি অস্থির হয়ো না, তোমাদের এরকম ঘটনা ঘটবে, এর সমাধান দেখো কিভাবে আমি করে দিয়েছি, তুমিও চিন্তা করো না, তোমার এটাও সমাধান হবে। তো যখন তারা আখিরাত মানতেই চাচ্ছিল না,
এই পুনরুজ্জীবনে বিশ্বাসই করতে চাচ্ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক নবীর কথা তাকে বললেন, হাল আতাকা হাদিসু মূসা, তোমার কাছে কি মূসার গল্প এসেছে, মূসার কাহিনী এসেছে, তুমি কি জানো মূসার কথা? ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যখন ইয নাদাহু, যখন তার রব তাকে ডাকলেন, রব্বুহু তার রব, বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, অর্থাৎ পবিত্র তুয়া উপত্যকায় ডাকলেন। কখন আসলে মুসা আলাইহিস সালামের জীবনী আপনারা সংক্ষেপে যদি আমরা শুরু করি শেষ হবে না, এর জন্য আজকে শুরু করব না। তবে এখানে বলি, যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ানে শুআইবে তার শ্বশুর বাড়িতে কত বছর থাকলেন? 10 বছর। 10 বছর থাকার পরে তার স্ত্রী এবং তার কিছু ছেলে মেয়ে এবং তার যে ছেলে মেয়ে আর কিছু মেষ বা ছাগল বা যাই বলেন, দুম্বা ভেড়া, এগুলো নিয়ে তিনি রওনা দিলেন বাড়ির দিকে। কারণ তার বাড়িতে তার মা আছে, বোন আছে, ভাই আছে, তাই না? তার তো বাড়ি কোথায়? মিশরে। কিন্তু তিনি কি লোহিত সাগরের একটা ফিঙ্গার পার হয়ে তারপর তিনি সৌদি আরবের এখন একদম উত্তর দিকে মাদিয়ানে শুআইব, সেখানে তিনি গেলেন। তো যখন 10 বছর পার হয়ে গেছে, যেটা তার শ্বশুরের সাথে কন্ট্যাক্ট ছিল যে 10 বছর যদি সে পূর্ণ করে তাহলে ভালো। আর এমনিতে কত বছর ছিল? 8 বছর। কিন্তু বলছে যদি তুমি 10 বছর থাকতে চাও। তো এইটাও কিন্তু আসলে তৎকালীন সময় একটা মোহরানা ছিল। এরকম আজীব একটা বিষয় না? আমাদের কাছে মনে হয় যে এটা আবার কেমন কথা, বিয়ে করবে এর মধ্যে আবার এতদিন থাকা লাগবে কেন, না গরজামাইয়ের মতো না? কিন্তু আসলে বিষয় কি, তখন কিন্তু এটা রীতি ছিল এটা, হ্যাঁ। তো এর জন্য এই রীতি অনুযায়ী এটা করা হয়েছে। তারপরে মুসা আল্লাহ সাল্লাম যখন ওখান থেকে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই তুয়া উপত্যকায় পৌঁছালেন, ওদিকে মানে ওই রাস্তায়, তখন তিনি পথ ভুলে গিয়েছিলেন। পথ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যান ছিল যে তাকে পথ ভুলে ওই মানে তুয়া যে উপত্যকা রয়েছে, যে পবিত্র মুবারক তুয়া উপত্যকা, সেখানে ওইখানে তাকে নিয়ে গেলেন আল্লাহ। তো ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দিয়েছেন। এটা ডিটেলস ঘটনাগুলো ইনশাআল্লাহ আবার আসবে, ওই জায়গায় আমরা বলবো। তারপরে দেখেন ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে নবুয়ত দান করলেন, তারপর পরিচয় দিয়ে নবুয়ত দান করলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওখানে দুইটা বড় বড় নিদর্শন দিলেন। একটা নিদর্শন কি, যে তার হাতে লাঠি ছিল, এই লাঠিটা ফেললে এটা কি একটা অজগর সাপের মতো বড় একটা সাপ একটা হয়ে তারপরে এটা চলতে থাকতো। আরেকটা কি, তার হাত যদি বগলের মধ্যে দেওয়া হতো তাহলে সেটা শুভ্র হয়ে বের হয়ে আসে। এইটা দেওয়ার পরে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। তার মানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরে তো অনেক লোকই ছিল কাফের, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে কোথায় যেতে বললেন? হ্যাঁ, প্রথম ফেরাউনের কাছে। এখানে একটা ঘটনা আছে, মূসা ফেরাউনের কাছে কিন্তু অপরিচিত কেউ না, কারণ মূসা বড় হয়েছে ফেরাউনের পরে। সুতরাং এখানে যে আসলে বিষয়টা খুব মানে জটিল কমপ্লেক্স তা না, এটা পরিচিত। এবং ফেরাউন কিন্তু তাকে কি খুব যত্ন করে লালন পালন করেছে। সে তো বাচ্চার ঘরে লালিত পালিত হয়েছে, তাই না? কিছুদিন শুধু মায়ের কাছে দুধ পান করার জন্য ছিল, এছাড়া তো সে মানে একদম যে মিশর থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত ফেরাউন ঘরে ছিল, রাইট? কত বছর বয়সে গেছে মনে আছে? 30 বছর বয়সে মূসা আলাইহিস সালাম মিশর থেকে মাদিয়ানে শুআইবে গেছে এবং সেখান থেকে 10 বছর থাকার পরে 40 বছরে সে রিটার্ন করেছে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছরই সমস্ত নবীকে নবুয়ত দিয়েছেন, আর দুই একজন সারা, যেমন ঈসা আলাইহিস সালামকে। হ্যাঁ, তো এছাড়া সমস্ত নবীকেই 40 বছরের নবুয়ত দান করেছে। তো বাই দ্য ওয়ে, ফেরাউনের কাছে তিনি বললেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হ্যাঁ তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ফাকুল, তুমি তাকে বলো, হাল্লাকা ইলা আন তাযাক্কা। দেখেন কথাটা কত সুন্দর, হ্যাঁ। মানে ফেরাউনের মতো যে মানে মানুষকে, ফেরাউনের মতো কাফের এবং বড় অনেক বিধ্বংসী লোক, তাকে মানে কথাটা বলতেছে কি, ফাকুল তুমি বলো, হাল্লাকা ইলা আন তাযাক্কা, মানে তুমি কি এমন হবে যে তুমি পবিত্র হবে। কথাটা কি সুন্দর, হ্যাঁ। মানে দেখছেন ভাষাটা কি সুন্দর। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক ফাতাখশা, আর আমি তোমাকে গাইড করব।
ইলা রব্বিক, তোমার রবের দিকে, ফাতাকশা, আর তুমি তাহলে ভীত সন্ত্রস্ত হবে, মানে তাকে ভয় করবে। হ্যাঁ, তাহলে আমি কি তোমাকে গাইড করব? তুমি যদি চাও তো আমি তোমাকে গাইড করি, আর তাহলে তুমি আল্লাহকে ভয় করবা। রাইট? কি সুন্দর করে বললেন। এই জন্যই তো বলছে ফাকুলা লাহু কাওলান লাইয়িনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুইজন নবীকে যে তুমি ফেরাউনের কাছে যাও, কাওলান লাইয়িনান, তাকে তুমি কোমল কথা বলো। রাইট? আর আমরা তো হা রিয়েক্ট দিই। একটা বেয়াদবি আমার কাছে মনে হয়। পছন্দ হোক, মানে একটা দেখবেন আপনারা, আসলে মানুষের ম্যানার্স জানে না, মানে আদব তো পরে। মানে সবচেয়ে প্রথম হচ্ছে মানুষের দাওয়ার ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমরা এমন মোডে দাওয়াত দেই যে ও ধ্বংসই আমি চাই, এবং ওই ধ্বংস যে ও যে ধ্বংসপ্রাপ্ত এটা আমার প্রমাণ করতে হবে। খেয়াল করেন জিনিসটা। আর একটা মানুষকে যখন আমরা দাওয়াত দেই, এমন একটা টোন এবং এমন একটা নেচার, এমন একটা বিহেভ আমাদের মধ্যে থাকে, যেহেতু ও তো আমার শত্রুপক্ষের, তাহলে ওরে আমি আমার দাওয়া এস্টাবলিশ করলে ও ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি আমরা সত্যিই চাই যে এই লোকটা সত্যের পথে আসুক, তাহলে কিন্তু ওকে আমি রয়ে সয়ে একটু বুদ্ধি করে ওর সাথে সম্পর্ক বিল্ড আপ করে আমি হয়তো তার সাথে একটু বসবো, কথা বলবো। কিন্তু আমরা কি করি, মানে কমেন্ট করেই যদি একটা মানুষকে শোয়াই ফেলা যায়, তাহলে আমরা চেষ্টা করি, যেহেতু আর সামনাসামনি পাচ্ছি না, কমেন্ট করেই শোয়াই ফেলবে। তাতে কি হয়, দাওয়া গ্রহণ হয়, মানে কেউ দাওয়া গ্রহণ করে। রাইট? তো খুব বেশি কিছু করলে ব্লক করে দেন, মানে খুব বেশি খারাপ লাগলে আপনি তাকে ইগনোর করেন, তাই না, যে না এটা আমি কিছু করার নাই, সেই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো এটাই আসলে আমাদের ভাষা আর তার ভাষা দেখেন। তারপরে কি করলো, ডেফিনেটলি ফেরাউন তো আর মুসা আলাইহিস সালামের কথা শুনলেন না। ফাআরাহুল আয়াতুল কুবরা, আরা মানে কি দেখানো, ফাআরাহুল আয়াতুল কুবরা, এরপরে মুসা আলাইহিস সালাম তাকে বিরাট একটা আয়াত নিদর্শন দেখালেন। ফাকাযযাবা ওয়া আসা, কিন্তু কি করলো, ফেরাউন তাকে মিথ্যাচার করলো এবং সে অবাধ্য হলো। হুম্মা আদবারা ইয়াসআ, তারপর সে পিঠ ঘোরালো। আদবারা মানে হচ্ছে পিঠ দেখানো। পিঠ দেখানো মানে কি, তাকে অস্বীকার করা, তার দিকে তার কথাকে কেয়ার না করা। ইয়াসআ মানে কি, সেবার তাকে ধ্বংস, শুধু পিঠ দেখায়নি, কি করলো, সে তাকে ধ্বংস করার জন্য পায়তারা করলো, সে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, তাই না? কি ষড়যন্ত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাহাশারা ফানাদা, এরপরে সে, হাসার মানে কি, হাসার নাসর আপনারা বুঝেন, হাসার মানে এক করা। তারপর সে তার লোকজনকে কি করলো, এক করলো, তার মানে তার যে প্রজাদেরকে, ফানাদা, এরপর সে ডেকে বলল, কি ডেকে বলল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, এরপরে বলল যে এই যে মুসা এক রবের কথা নিয়ে আসছে, এই রব আবার কি, আমি তোমাদের বড় রব। কি বলছেন, আমি তোমাদের বড় রব। তো আনা রাব্বুকুমুল আ'লা, এটা বোঝা খুব জরুরি। ফেরাউন কিন্তু এর মাধ্যমে এইটা দাবি করে নাই যে আহ সমস্ত নামাজ বলেন, সিয়াম বলেন, এগুলো আমার জন্য হবে, বা ফেরাউন এটা দিয়ে এই দাবিও করে নাই যে এই আসমান জমিন আমি সৃষ্টি করেছি। রাইট? এই দাবিও করে না যে এই নীল নদ এটা আমি সৃষ্টি করেছি, আমি প্রবাহিত করি, এই এই যে বাতাস, এই যে তোমাদের রিজিক হয়। কিন্তু ফেরাউন আসলে এখানে রুবুবিয়্যাত দিয়ে তারা কি দাবি করলো? কারণ সেও কিন্তু এক জায়গায় বলছে যে ফেরাউন তাদের ইলাহ ছিল, ফেরাউনেরও নিজস্ব ইলাহ ছিল। মূলত সে চাচ্ছিল যে এখন যদি এই রবকে আমরা নিরঙ্কুশভাবে মেনে নেই বা মুসার কথা মেনে নেই, তাহলে আমি যে প্রতিপালন করছি, রব রুবুবিয়্যাতের একটা হচ্ছে প্রতিপালন, একটা বিষয় থেকে সে আমল করবে, মানুষ এটা পালন করবে। নইলে প্রতিপালন করে কিভাবে? মানে আমি যদি কাউকে, একটা বাচ্চাকে প্রতিপালন করতে চাই, খেয়াল করেন, যদি শুধু প্রতিপালনের চিন্তা করি, তাহলে আমি ওই বাচ্চাটাকে যদি বলি যে তুমি এই স্কুলে যাও, যাবে, তুমি এইটা পড়ো, এইটা পড়বে, তুমি এইটা খাও, এইটা খাবে, তাই না? তার মানে কি, এই প্রতিপালনের সাথে কিন্তু অনেক আমর জড়িত। কিভাবে তুমি তোমার জীবন কাটাবে, কিভাবে তুমি পড়াশোনা করবে, কিভাবে তুমি খাওয়া দাওয়া করবে, কিভাবে তুমি কার সাথে খেলাধুলা করবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রতিপালনের সাথে জড়িত। তার মানে প্রতিপালন মানে হচ্ছে আমাকে অনেক নিয়ম সেট করে দিতে হবে, এই নিয়মের মধ্যে সে চলবে, তাহলেই না তার তারবিয়া হবে, তার প্রতিপালনটা সম্পন্ন হবে। তো ফেরাউন আসলে মূলত এই জিনিসটাকে সে টলারেট করতে পারেনি, যে কি ব্যাপার, আমি বলবো যেভাবে, এইভাবে তোমরা চলবা, আমি যেভাবে বলবো এইভাবে চলবা, সেটা না। এখন এই যে একজন রবের কথা বলতেছ, এই কোন রব?
আমি রব, আমি যা বলবো তাই সেভাবেই চলতে হবে। এইটাই আসলে ফেরাউন মিন করছে। এর রুবুবিয়ত দিয়ে আসলে আসমান জমিন সৃষ্টি করা এটাকে মিন করে নাই। মূলত এইখানে তার একটা হাকিমিয়ার বিষয়, মানে সে হুকুম করবে আর তোমরা সেটাকে পালন করবা। এখন সে যখন এই দাবি করে বসছে যে আমি বড় রব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। তারপর আল্লাহ পাকড়াও করলেন তাকে, আখাযাহুল্লাহ, আল্লাহ তাকে পাকড়াও করলেন নাকালাল আখিরাহ, মানে হচ্ছে আখিরাতের আযাব, নাকাল মানে শাস্তি বা আযাব, ওয়াল উলা এবং দুনিয়ারও। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, ফেরাউনকে কিন্তু এই শাস্তি দেওয়ার আগেও অনেক ধরনের শাস্তি দুনিয়া ছিল, মানে শুধু মরে যাওয়া, ডুবে মরা না। আপনারা জানেন যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় অনেকগুলো ফিতনায় ফেলছিল, তাই না? সেগুলো ইনশাআল্লাহ স্বস্থানে বর্ণনা করা হবে। কখনো কখনো রক্তের ফিতনা, কখনো কখনো তাদের 9টা বড় বড় নিদর্শন দেখানো হয়েছিল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছিল। সব জায়গায় উকুন, আবার যখন পঙ্গপাল, সব জায়গায় পঙ্গপাল, মানে জীবন একদম এমন ভাবে জীবন তাদের মানে কিবতীদের জীবন এমন ভাবে অস্থির হয়ে গেছিল যে পরে তারা গিয়ে মুসার কাছে বলতো যে বাবা, এইবার যদি এই আযাবটা তুমি সরাও তাহলে আমরা মুসলমান হব, আমরা তাহলে তোমার কথা মেনে নিবে। ইভেন এটা ফেরাউনও পাঠাতো, যা উড়ে যায় বললে এটা ঠিক হবে। এরকম ভাবে আল্লাহ কিন্তু তাদেরকে শুধুমাত্র ওই মানে ডুবিয়ে মারার শাস্তি দিয়েছেন তা না, দুনিয়া তো। এই জন্য এখানে বলা আছে কি, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের শাস্তি দিয়ে তাকে পাকড়াও করলেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, নিশ্চয়ই এর মধ্যে কি হচ্ছে, শিক্ষা রয়েছে যে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনের কাহিনী উল্লেখ করে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম ফেরাউনের এই কাহিনী উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে তাদেরকে আমি শাস্তি দিয়েছি দুনিয়া এবং আখিরাতে, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে লাইবরা, এর মধ্যে রয়েছে শিক্ষা, লিমান ইয়াখশা, যে ভয় করে তার জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটা প্রশ্ন করেছেন, এটা অন্য আবার একটা প্রেক্ষিতে চলে গেল। দেখেন, বিভিন্ন প্রথমে কি ছিল, মনে আছে ফেরেশতাদের, বিভিন্ন ধরনের ফেরেশতাদের উল্লেখ করে কসম করলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কিছু বর্ণনা দিলেন, সিংহায় ভোগ দিবে, প্রথম সিংহায় ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় সিংহায় আবার জীবিত হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার কাহিনী উল্লেখ করে তাদেরকে একটা শিক্ষা দিতে চাইলেন, তাদের যে এই যে আযাব দুনিয়া এবং আখিরাতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার সৃষ্টির ব্যাপারে ফিরে আসলেন। এখানে সুন্দর একটা কথা বলেছেন, যে প্রশ্নটা অনেক সময় আমি অনেকে করেছি এবং করার পরে তারা 99% মানুষ ফেল করেছে। এখানে প্রশ্নটা কি দেখেন, এটা কিন্তু একদম স্ট্রেট ডাইরেক্ট কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? আনতুম আশাদ্দু খালকান আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই প্রশ্নটার মানেটা কি বুঝছেন? আনতুম আশাদ্দু খালকান, তোমরাই কি সৃষ্টির মধ্যে সবচেয়ে কঠিনতর সৃষ্টি, মানে তোমাদেরকে সৃষ্টি করাই সবচেয়ে কঠিন? আমিস সামাউ বানাহা, নাকি আসমান যেটা তিনি বানিয়েছেন? এবার বলেন আপনারা, মানে বুঝেন না? কোরআনে আরেক জায়গায় এই প্রশ্নটা অন্যভাবে আছে, যে আসমান জমি সৃষ্টি করা বড় কাজ নাকি মানুষ সৃষ্টি বড় কাজ? তো আমি যখন এই প্রশ্নটা করি, প্রায় মানে শতভাগ, প্রায় 99% মানুষ উত্তর দেয় কি, মানুষ সৃষ্টি বড় কাজ, মানুষ সৃষ্টি বড় কাজ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, অবশ্যই আসমান জমিন সৃষ্টি করা অনেক বড় কাজ। কারণ আসমানের ব্যাপ্তি আর বিশালতা আমাদের ধারণার বাইরে। গত ক্লাসে আমরা বলেছিলাম না, সাদাং সিদাদা এর তাফসিরে, যে এই 7টি শক্ত জিনিস, 7টি কি মজবুত জিনিস। তো আমাদের আসমানের যে ধারণা, সেটা তো মজবুত কিছু না। আসলে আসমান কিন্তু একের পর এক আসমান কি শক্ত জিনিস। কোনোটা বেলে পাথরের তৈরি, সাদা পাথর, কোনোটা লোহার তৈরি, কোনোটা রূপার তৈরি, কোনোটা স্বর্ণের তৈরি, কোনোটা ইয়াকুত পাথরের তৈরি, এবং তার পুরুত্ব অনেক বেশি, 500 বছরের রাস্তা। সো এখন ওইগুলো আমরা দেখি না বলে মনে হয় যে মানুষ সৃষ্টি বড় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বলেছেন না, অবশ্যই আসমান জমিন সৃষ্টি করা বড় কাজ। এই প্রশ্নটা আবার তাকে বললে, তোমরা কি মনে করো, আনতুম আশাদ্দু খালকান, তোমরা কি মনে করো যে তোমরাই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে কঠিনতর? আমিস সামাউ বানাহা, নাকি আসমান যা তিনি বানিয়েছেন,
রফা সামকাহা ফাসাওয়াহা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নিজের গুণগান গাইতে খুব পছন্দ করেন, রাইট? ইনফ্যাক্ট এটা মানে তিনি ডিজার্ভ করেন। কারণ যিনি আসলে মানে আসলে আমরা এবং ফেরেশতারা এই সবাই মিলে যদি সারাদিনও মানে গুণগান করি, এটা শেষ হয় না। তার একটা একটা ছোট্ট একটা ব্যাখ্যা আমি গত ক্লাসে দেখেছিলাম, তবে ইনশাআল্লাহ আবার দেখবো। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বেশি শক্তিশালী, কত বেশি মহান, কত কিছু করতে পারেন, কিভাবে সব জিনিস দেখেন, এই দেখেন এখানে 7 আসমানের উপরে বসে এই ওয়াজ শুনতেছি। অথচ আমরা প্লেনে গেলে আপনি চিন্তা প্লেনে যখন আপনার কেউ উঠছেন কিনা, প্লেন উঠলে তখন দেখা যায় যে এই জমিনে তো কিছুই দেখা যায় না, কিছুই শোনা যায় না। মানে এইখান থেকে মানে কিছু মানে প্লেন থেকে আপনি মেঘের নিচে যদি একটু তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসমান কি জিনিস। হ্যাঁ, মানে খুবই অবাক লাগে আমার কাছে, যে হায় এই পৃথিবী এত ছোট, মানুষ এত ছোট, ঘর বাড়ি এত ছোট, তাহলে সে 7 আসমানের উপর দিয়ে যিনি সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন এবং সবকিছু যিনি কোন আর ফায়া কোন শুধু বলা এবং বল হয়ে যায়, তারে আসলে ধারণ করা আমাদের জন্য সম্ভব না। আল্লাহ বলছে রফা সামকাহা ফাসাওয়াহা, সামকুম মানে হচ্ছে সিলিং বা উচ্চতা, তিনি তার উচ্চতাকে উঁচু করেছেন। ফাসাওয়াহা মানে আকাশকে অনেক উঁচু করেছেন। এরপর থেকে সুবিন্যস্ত, সাওয়া মানে সোজা করা, সমতল করা, সুবিন্যস্ত করা। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এবং আগতাশা শব্দের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন করা, এবং তার রাতকে তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন। ওয়া আখরাজা দুহাহা, এবং তার মধ্য থেকে তিনি মধ্যাহ্ন বা এটাকে বলে কি প্রভাত, সকালের আলোকে তিনি বের করেছেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপরে তিনি পৃথিবীকে করেছেন দাহাহা। এটা নিয়েও যে জাকির নায়েক বা বিভিন্ন লোক এই উট পাখির ডিম এরকম বলে, আমি পৃথিবী করছি উট পাখির ডিম। আসলে দাহাহা এই শব্দের অর্থ হচ্ছে বিছিয়ে দেওয়া, সমতল করা, বিছানার মতো, ফিরসের মতো। হ্যাঁ, তো হইতে পারে যে উট পাখির ডিমের মতো আরেকটা অর্থ হইতে পারে, বা উট পাখির ডিমকে এটা বলে। তো এরপরে আসলে মূলত আসলে আগের দিনের মুফাসসিররা এভাবে বুঝতো না, আসলে এখন সায়েন্টিস্টরা যেভাবে বুঝে, মানে বুঝেন নাই, ওমর, ওসমান, আলী, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, তারা আসলে একভাবে বুঝতেন, আর আমরা এবার সায়েন্স বুঝে দেখা যায় আরেকভাবে বুঝতে যাচ্ছে। তো সব সময় এটা ঠিক না, কিছু কিছু সময় ঠিক আছে, বাট সবসময় এবার বুঝতে গেলে আবার একটা বিপদ আছে। এই জন্য আমরা ওইভাবেই বুঝি যেভাবে ওমর বুঝেছেন, যেভাবে আবু বকর আর উসমান, আলী বুঝেছেন। এই জন্য দেখবেন এর অনেক ধরনের ব্যাখ্যা মানুষজন বলে, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা। কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করি, এমন এক জিনিস আমরা বলছি যেটা আবু বকর ওমরও জানতেন। তো ওই জিনিস যতই ভালো হয়, এটা আসলে খুব একটা দরকারও নাই। হ্যাঁ, ওই জিনিস খুব একটা দরকারও নাই। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, আমরা শেষ করে দিব, শেষ প্রায়। আখরাজা মিনহা, আখরাজা মিনহা অর্থাৎ এই জমিন থেকে, পৃথিবী থেকে তিনি বের করেছেন মাআহা তার পানি। দেখেন, জমিন থেকে পানি আসে না আসমান থেকে? হ্যাঁ, আসমান থেকে না, আসলে মূলত পানির সোর্স কিন্তু ভূগর্ভের নিচে। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন সবাই জানেন পানির মূল সোর্স কি, এ কিন্তু ভূগর্ভের নিচে, তাই না? আখরাজা মা, দেখেন আখরাজা মানে কি, বের করা। আখরাজা মানে কি, বের করেছেন। আখরাজা মিনহা মা আহা, সেখান থেকে তিনি, ওই জমিন থেকে তিনি পানি বের করেছেন। এটা তো আর নতুন নয়, তৎকালীন সময়ে তো কুয়া ছিল না। আমরা এই কুয়ারই একটা লেটেস্ট ভার্সন, পানি প্রেসার দিয়ে, পাম্প দিয়ে তুলি আর কি, রাইট? মূলত তো কুয়া। মারআহা, মারআ মানে হচ্ছে যেখানে চরানো হয়, মানে চারণ ক্ষেত্র, মানে শস্য ক্ষেত্র বা উদ্ভিদ, তৃণ, ঘাস, লতাপাতা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলার পরে, মানে নিজের বিভিন্ন কার্যাবলী বলার পরে এবার বলছেন ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন আসবে, তম্মা মানে হচ্ছে মহাপ্রলয়, কোমর ভাঙ্গা বিপদ। তম্মা মানে শব্দের অর্থ হচ্ছে কোমর ভাঙ্গা বিপদ, মানে হচ্ছে মহাপ্রলয়, বিশাল বিপদ, বিরাট বিপদ। আল কুবরা মানে বড়। যখন বিশাল একটা মহাপ্রলয় আসবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেই দিন মানুষ স্মরণ করবে যা সে করেছিল। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান অর্থাৎ কিয়ামতের দিনে মানুষ স্মরণ করবে মা সাআ, যা সে করেছে।
বা বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং বুররিজাত, বাররাজা, বুররিজা মানে হচ্ছে প্রকাশ পাওয়া, প্রকাশিত হবে, প্রকাশ করা হবে জাহিম। জাহিম মানে হচ্ছে জাহান্নামকে, লিমান ইয়ারা, যে সেটা দেখতে পাবে, অর্থাৎ যার জন্য সেটা দেখা মুনাসিব হবে, মানে কি কাফের এবং মুশরিকদের জন্য। ফাআম্মা মান তাগা, সুতরাং তার বিষয়টা যে কিনা সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া মানে হচ্ছে এবং যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে তার জন্য জাহিম, এই জাহান্নামই হবে তার আশ্রয়স্থল। এখানে খেয়াল করেন, ফাআম্মা মান তাগা ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুইটা জিনিস, একটা হচ্ছে যে সীমালঙ্ঘন করেছে, পাপাচার করেছে, দ্বিতীয় বিষয়টা কিন্তু আমিও আছি, দ্বিতীয় বিষয়টা কিন্তু আমাদের মধ্যে অনেকই আছে। কি আছে দেখেন, ও আসারা, আসারা শব্দ অর্থ হচ্ছে একের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া। আসারা ইউসিরু, হ্যাঁ, আসারা ইউসিরু মানে হচ্ছে একের উপরে প্রাধান্য দেওয়া। আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে তাদেরকে আল্লাহ বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নামই হচ্ছে তার জন্য প্রত্যাবর্তনের স্থল বা আশ্রয় স্থল। মাওয়া মানে যেখানে মানুষ, আওয়া থেকে মানুষ আশ্রয় নেয়, যেখানে মানুষ আশ্রয় নেয়। তো এখন এখানে এটা খুবই সহজ একটা বিষয় যে আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে তাদের জন্য যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার জীবনের প্রাধান্য আমরা আসলে কি দেই? এটা কিন্তু আসলে আমরা যাই বলি, এটা কিন্তু আমরা দেই। আমাদের সমস্ত পড়াশোনা দেখেন, ছোটবেলা থেকে একটা বাচ্চার পড়াশোনা শুরু হয়, তখন বাবা মা কি দুনিয়াকে সামনে রাখে না আখিরাতকে সামনে রাখে? শতকরা 95% মানুষ দেখেন কি করে, যখন একটা বাচ্চাকে ছোটবেলায় যখন আসে, ইভেন জন্মের সময়, তখন একটু আজান টাজান দেয়, কারণ এটা খুব একটা কঠিন কিছু না, বা যা করতে সহজ তো দিয়ে এটা করলে দোষ কি, করলাম আর কি, তাই না? অনেকে তো এখন দেখবেন আধুনিক লোকজন কি আজান দাও কি, এবার আমি এই যে তাহনিক নাকি, হ্যাঁ, পড়তে গেছি, আমার নিজের বাচ্চাকে নার্স বলতে এইগুলো কি করেন, মানে কার তো সেন্স নাই, সেটা হচ্ছে ভিন্ন জিনিস, তাও তো বুঝে না ধরেন। কিন্তু তারপর যখন একটা বাচ্চার জীবনের গতিপথ কিন্তু স্কুল দিয়ে শুরু হয়, একটা বাচ্চাকে আপনি মাদ্রাসায় দেন, একটা বাচ্চাকে আপনি ইসলামিক স্কুলে দেন, একটা বাচ্চাকে আপনি স্কুলে দেন, ওইটাই কিন্তু আপনি তার রাস্তা করে দিলেন, কারণ ওইখান থেকে সে মোটিভেটেড হবে। খুব কম লোকই আছে যে ওই রাস্তা থেকে ব্যাক করে না, যে তা না, ব্যাক তো অনেকে করে, কিন্তু ওই রাস্তা থেকে ব্যাক করে। যেমন আমরা এখন দিন সম্পর্কে কতটুকু জানতে পারি, কতটুকু কিভাবে বুঝতে পারি, এখন মাঝে মাঝে মনে হয় এই আয়াত মুখস্থ নাই, ওই আয়াত মুখস্থ নাই, এইটা করতে পারছি না, এইটা বুঝতেছি না, দিনের গভীর জ্ঞান নাই। তো এখন যে বাচ্চাটাকে তার বাবা মা ঢুকাই দিচ্ছে ওই লাইনে, সে তো সৌভাগ্য কার। কিন্তু বাবা মার ডিসিশনটা দেখেন, বাচ্চা কিছু করার থাকে না, বাচ্চা বোঝেও না সে হিপস করবে কি করবে না, সে আলেম হবে কি হবে না, সে ডাক্তার হবে না, এই বাচ্চা কিন্তু অত কিছু বোঝে না। তো বাবা মার দেখেন তার ডিসিশনটা, এরপর যখন সে পড়াশোনা করে নিজে বুঝতে পারে, তারপর কি সে স্রেফ দাড়ি কেটে ফেলে চাকরি হবে না, দাড়ি কেটে ফেলে বিয়ে হবে না, তাই না? এরপরে একটা চাকরি করতে গিয়ে দেখা যায় যে চাকরি থাকবে না, এর জন্য মানুষকে ঘুষ দিতে হয়। অনেক জায়গায় কি স্টাফ দিতে দিয়ে ঘুষ দেয়, মালিক তো গিয়ে নিজে ঘুষ দেয় না, তো স্টাফকে দিয়ে তো ঘুষটা দেওয়া হয়, তাই না? যত অন্যায়গুলো করে তার তো এই যে স্টাফদের দিয়ে করায়। তো চাকরির ক্ষেত্রে দেখা যায় যে তখন সে দুনিয়াকে প্রাধান্য দেয় না আখেরাতে প্রাধান্য দেয়। এরপর বিবাহের সময় আপনি কি এমন লোককে বিবাহ করেন যে কিনা আল্লাহওয়ালা, যে আল্লাহকে ভয় পায়, নাকি আপনি এমন লোককে বিবাহ করতে চান তার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, তার শিক্ষা দীক্ষা, তার সোশ্যাল স্ট্যাটাস? তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি কি আসলে যতই মুখে মুখে বলেন, আমরা কি আসলে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি না আখেরাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাল তু'থিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং তোমরা আখেরাত, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখেরাত হচ্ছে খয়ের উত্তম এবং চিরস্থায়ী। তা আমাদের হিসাব যদি আমরা করি, তাহলে এটা তো ভয়ানক একটা ডাটা তৈরি হবে, এবং এটা বোঝা খুব একটা সহজ না। এবার তাই না, আপনি খেয়াল করেন আপনার ব্যাংকে কত আছে, যেটা হিসাবটা আপনি করেন, আপনি কি এই হিসাব করেন যে আমার দুনিয়াতে গাড়ি বাড়ি ফ্ল্যাটের হিসাব করেন, আখেরাতে গাড়ি বাড়ি ফ্ল্যাটের হিসাব করেন? আমরা কি সেটা করি যে আখেরাতে আমার কয়টা ফ্ল্যাট হলো, আখেরাতে কি আমার একটু জমি আমরা কিনতে পারছি কিনা? এটা তো আমরা করছি না। তাহলে এই যে এখন আমরা বলি যে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই না, এটা তো কাজে কর্মে তো কোথাও বোঝা যায় না।
এবার একদম সিম্পল হিসাব, আপনি সারাদিনে যদি চিন্তা করেন আপনি আখিরাতের জন্য কতটুকু কাজ করেন, কতটুকু ফিকির করেন বা কতটুকু উদ্বিগ্ন হন, কতটুকু সময় আপনি বরাদ্দ করেছেন আখিরাতের জন্য, তাহলে তো খুব সিম্পলি বোঝা যায় যে আমি আসলে আখিরাতকে প্রাধান্য দিচ্ছি নাকি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, এত সুন্দর কথা। এই যে সেদিন আমাকে একজনে বললেন যে কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি হয়, এটা কিভাবে হবে। আমার একজন গার্জিয়ান ভর্তি হতে আসছে এখানে, সে বলতেছে যে আমার বাচ্চাটা হিপস করতেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা মহব্বত করে না, আমি চাই আমার বাচ্চাটা কোরআনকে মহব্বত করে, এটা কেমনে হবে। এখন কোরআন তো কিছু কথা, কথাকে মানুষ কিভাবে মহব্বত করে। ধরেন প্রেমিকার কথা যদি আপনি নাই শুনেন বা আপনার স্ত্রীর কথা যদি আপনি নাই শোনেন, আপনার হাজবেন্ডের কথা যদি আপনি নাই শুনেন, আপনার বাচ্চার কথা যদি আপনি নাই বোঝেন, তো কথা শুধু এখানে তো কিছু দেখা যাচ্ছে না, আল্লাহকেও দেখা যাচ্ছে না যে তার চেহারা দেখে তার সৌন্দর্য দেখে তাকে মহব্বত করবে। আল্লাহর তো শুধুমাত্র কথা, কথা কি দেখে পছন্দ হয়, কথা কি তেলাওয়াত করে পছন্দ হয়, কথা তো বুঝে পছন্দ হয়। একটা কবিকে আপনি কখন প্রশংসা করেন, কবিতাটা না বুঝে কবিতাটা ভালো লাগছে, আর এটা তো আপনি অটো পছন্দ করেন, কারণ আপনি না না পছন্দ করি করলে তো পিঠের পড়বে। সেই এক ভালোবাসা আর সত্যি তাকে ভালোবাসা এক হলো। যেমন আসিনার ভয়েও আমরা ছিলাম, ওইও একটা ভয়, আর ভালোবাসারও একটা সমীহ দুই প্রকার। একটা হচ্ছে কি পিঠা খাওয়ার ভয়ে সমীহ করা, আর একটা জেনুইন তার প্রতি শ্রদ্ধা মহব্বত ভালোবাসাকে সমীহ করা, তাই না। তো এই যে কথাটা আমি বলতে গিয়ে আমার এত ভালো লাগছে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে কথাটা আপনি তো এটা বোঝেনি না, তো আপনি কি ভালোবাসবেন কোরআনকে, কেমনে ভালোবাসবেন। মুখে মুখে শুধুমাত্র মুখে মুখেই ভালোবাসি ভালোবাসি, তাহলে কোরআন কয়দিন পড়ছেন, কত রমাদান মাসে তো কোরআন পড়ার মাস ছিল, কি পড়ছেন কোরআন। এই যে ভালোবাসা এটা হয় না আসলে। কি সুন্দর একটা কথা বলছে দেখেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর তার ব্যাপার যে তার রবের মাকামকে ভয় করে, রবের মানে অবস্থান, মানে রবের যে যে তার যে মর্যাদাকে ভয় করে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এখানে আর একটা চমৎকার কথা আছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নাহা আন মানে বিরত রাখা, সে তার নিজেকে বিরত রাখছে হাওয়া থেকে, প্রবৃত্তির অনুসরণ। এই প্রবৃত্তির অনুসরণটাকে আমি বলি আপনাকে, এইখানে আমরা অনেকেই ধরা খেয়ে গেছি। মন যা যায় তাই করা, মন মন চায়, মন চায় না তাফসিরে আসতে, মন চায় কি একটু ঘুরে বেড়াইতে, মন চায় একটু ফেসবুকে স্ক্রল করতে, মন চায় যেটা আর কি। দেখবেন আমরা কিন্তু মন চায়, ভাল লাগে না, 2 দিন কোর্সের মধ্যে আইসা 3 দিন পর ভাল লাগে না ভাই, হইতেছে না ভাই, মানে কি ওই যে কষ্ট মোজাহাত করবে না, যেটা করতে ভালো লাগে এটা করবে, যেটা করতে ভালো লাগে ওইটা যে করে সে জীবনে কোনোদিন বড় হইতে পারবে না। যেটা করতে ভালো লাগে না ওইটার মধ্যেই কল্যাণ আছে। হুফফাতিল জান্নাত বিল মাকারি ওয়া হুফফাতিন নার বিশ-শাহাওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে এমন সব জিনিস দিয়ে যেটা করতে ভালো লাগে, আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে এমন সব জিনিস দিয়ে যেটা করতে ভালো লাগে না। তা আমাদের এখন দেখবেন সবাই জীবনটাকে সহজ করতে চায়, জীবনটাকে এনজয় ইউর লাইফ, হ্যাঁ, জীবনটাকে দেখবেন সবাই একটু মানে জীবন মানে ছোটবেলায় পড়ছি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, তাই না, কি যেন পড়ছিলাম না, জীবন কোনো ফুলসজ্জা নয়। কিন্তু এখনকার মোটিভেশনাল স্পিকাররা বা সবাই দেখবেন জীবনকে যেন একটা ফুলসজ্জা বানাইতে চায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমের মধ্যে। হ্যাঁ, তা আমাদের তো আসলে ওইরকম সুযোগ নাই আর কি। হ্যাঁ, বলছে যে এটা করবে যা নিজেকে প্রবৃত্তি থেকে যে নিজেকে বিরত রাখবে, শেষ আর অল্প একটু সময় লাগবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাত হবে তার আবাসস্থল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, সেটা কখন হবে, কখন সংঘটিত হবে। ফিমা আনতা মিন যিকরাহা, ফিমা আনতা, এটা একটা প্রশ্ন, ফিমা আনতা মিন যিকরাহা, তোমার মধ্যে তোমার সাথে এটার কি সম্পর্ক। মানে বিষয়টা হচ্ছে এরকম, ফিমা আনতা মিন যিকরাহা মানে এইটা বলার, এটা উল্লেখ করার তুমি কে, বা তুমি এটা কিভাবে বলবা যে কিয়ামত কখন হবে। ইলা রব্বিকা মুনতাহাহা, তার যে যে জ্ঞান, তার যে মানে এন্ডিং, সেটা কার কাছে, তার যে ফিরে মানে তার যে শেষ,
সেটা একমাত্র তোমার রবের কাছে, মানে হচ্ছে তোমার রবই জানেন যে কিয়ামত কখন হবে, তার কাছেই ন্যস্ত, এটা আর কেউ জানে না। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, তুমি তুমি তো কেবলই একজন সতর্ককারী। হ্যাঁ, সতর্ককারী মান ইয়াখশাহা, যে সেটাকে ভয় করে। কাকে ভয় করে? এই যে কিয়ামত, এই যে ইয়ামুল কিয়ামা। হ্যাঁ, কিয়ামতকে যে ভয় করে তুমি তো কেবল তাকেই সতর্ক করতে পারো। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কাআন্নাহুম, যেন তারা, ইয়াওমা ইয়ারাউনাহা, যখন তারা দেখবে কিয়ামত। কিয়ামত এখানে সবই হা দিয়ে বোঝাচ্ছে কিয়ামত। ইয়াউমুল মানে আসা, আসা বলতে বোঝায় দাওয়ার মানে কিয়ামত। লাম ইয়ালবাসু, তারা অবস্থান করেনি, ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সন্ধ্যা অথবা একটা সকাল। যখন কিয়ামত হবে না, তখন মানুষের মনে হবে, আরে এই জীবনটা তো একটা সকাল ছিল। দুহা মানে বোঝায় সূর্যোদয় থেকে শুরু করে দুপুরের অর্ধেক পর্যন্ত, এই সময়টা মানে সূর্যোদয় থেকে একদম সূর্য মাথার উপরে যাওয়া পর্যন্ত এর অর্ধেক, মানে সূর্যর পজিশনটা যখন অর্ধেক, এই সময়টাকে বলে দুহা। এই সময়টা অথবা তার মনে হবে একটা সন্ধ্যা পরিমাণ, আসর থেকে মাগরিব পরিমাণ, এরকম একটা সময়। তো এইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে দেখো, দুনিয়াটা তো তোমাদের কাছে এতটুকুই মনে হবে, সুতরাং এখন তোমরা এই দুনিয়াটাকে কেন এত বড় করে দেখতেছো? কেন এই দুনিয়াকেই সাজানোর জন্য, এই দুনিয়াকেই গঠন করার জন্য দুনিয়া নিয়েই তোমরা করে আসো? তোমাদের উচিত কিয়ামতকে স্মরণ করা এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করা আখিরাতের জন্য। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার মধ্যে আমাদেরকে যে হেদায়েত দিতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সূরার মধ্যে যে সকল হেদায়েত দিতে চেয়েছেন এরা আমাদের জন্য কবুল করেন এবং আপনাদের সবাইকে ক্ষমা করেন এবং আল্লাহর কালামকে বোঝার জন্য পরিশ্রম করে তৌফিক দান করেন, আমাদেরকেও দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান দিয়েছে, আমরা সবাই মসজিদে যাই। নিচে